কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত করছি সহকর্মী মাহমুদুল হাসানকে। মাহমুদ, শুনানি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আসিফ, সকাল থেকে এটি ১ নম্বর আইটেমে ছিল। সেই শুনানিটি প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে রাষ্ট্রপক্ষ কিন্তু তাদের যে নিম্ন আদালতের যে নথিগুলো রয়েছে সেখানে আসামিদের সাক্ষ্য গ্রহণ কবে নেওয়া হয়েছিল এবং কি প্রক্রিয়া নেওয়া হয়েছিল এবং কি পরিবর্তন করা হয়েছিল এই মামলার বিচারিক কার্যক্রমে, এই বিষয়গুলো কিন্তু রাষ্ট্রপক্ষ পুঙ্খানুপুঙ্খভাবে আদালতে উপস্থাপন করছে এবং প্রধান বিচারপতি এবং অন্য আপিল বিভাগের বিচারপতি যারা রয়েছেন তারা যে ব্যত্যয়গুলো রয়েছে এই মামলায় সেগুলো নিয়ে আসামিপক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষকে জিজ্ঞাসাবাদ করছে। বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের যে বিচারগুলো সেখানে কিন্তু আমরা বারবারই দেখি যে মূল অপরাধীকে আড়াল করে রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে হেনস্থা করার যে চেষ্টা, সেই চেষ্টাটি হয়েছিল এই ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায়। ২০০৪ সালে যে ঘটনাটি ঘটে সেখানে ২৪ জন, আইভি রহমান সহ ২৪ জন মারা যায়। সেই ঘটনাটিতে আসামি করা হয়েছিল তারেক রহমান সহ রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে, যদিও যারা সাক্ষ্য দিয়েছেন তারা কেউই কিন্তু তারেক রহমান বা লুৎফুজ্জামান বাবর তারা এই মামলার সাথে সম্পৃক্ত বা হামলার সঙ্গে সম্পৃক্ত এই বিষয়টি তারা কিন্তু স্বীকার করেননি। পরবর্তীতে মুফতি হান্নানকে ৪০০ দিনেরও বেশি রিমান্ডে রেখে এবং অন্য আসামিদেরকে মাসের পরে মাস রিমান্ডে রেখে জোরপূর্বক যে স্বীকারোক্তি আদায় করে এবং যে রায়টি দিয়েছিল বিচারিক আদালত সেটি কিন্তু হাইকোর্ট বাতিল করেছে। হাইকোর্টের বাতিলের ফলে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর তারা খালাস পেয়েছেন এবং তারা তাদের পক্ষের আইনজীবীরা মনে করছেন আপিল বিভাগেও তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর তারা কিন্তু খালাস পাবেন। আসিফ। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।